আমরা থাকলেই মনে রাখবেন বিনা পয়সায় রেশন পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, কৃষি বন্ধু পাবেন, কৃষক বন্ধু পাবেন, মৎস্যজীবী পাবেন, মেধাশ্রী পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, যজ্ঞশ্রী পাবেন। নমস্কার বন্ধুরা, জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর যারা চ্যানেলে নতুন আছেন, প্রথমেই বলি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট খবর আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো আজকের প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো লক্ষ্মীর ভান্ডারের কি আপডেট আছে, বৃদ্ধ ভাতায় কি আপডেট আছে, প্রতিবন্ধী ভাতায় কি আপডেট আছে, বিধবা ভাতায় কি আপডেট আছে এবং সর্বশেষ কৃষক বন্ধু প্রকল্পের কি আপডেট আছে। তো চলুন ভিডিওটা শুরু করছি। প্রথমে একটা প্রতিবেদনে আপনাদের নজর এড়িয়ে দেব। মমতা অভিষেকের মাস্টার স্ট্রোক, এ বছরের মধ্যে 11 লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা দেবে সরকার। অর্থাৎ মমতা ব্যানার্জি এবং মাননীয় আমাদের অভিষেক দা দুজনে মিলে কিন্তু এবারে পুজোর আগে মাস্টার স্ট্রোক প্ল্যান করেছেন। কিরকম একটা খালি শুনুন, তারপর বাকিগুলোতে আসছি। বুধবার সকালে একমাত্র দ্য ওয়ালে লেখা হয়েছিল এই দিন একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন। হলো তাই। 26 সালে বিধানসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বাংলার প্রাপ্য 8,200 কোটি টাকা 2 বছরও বেশি সময় ধরে আটকে রয়েছে মোদী সরকারের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্র ওই টাকা না দিলেও রাজ্যই তার কোষাগার থেকে দিয়ে দেবে। শেষমেশ সেটাই করতে চলেছে মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নের বৈঠকে স্থির হয়েছে প্রায় 11.5 লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানাতে 1,20,000 টাকা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 3 লটে দেওয়া হবে সেই টাকা। প্রথম কিস্তির 60,000 দেওয়া হবে ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে, পরের কিস্তি দেওয়া হবে 40,000 টাকা, আর শেষ কিস্তির টাকা দেওয়া হবে 20,000 টাকা। আপাতত এই প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কি বাংলার আবাস যোজনা। অর্থাৎ আবাস যোজনা নিয়ে কি আপডেট আছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এর পরের আপডেটটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার নিয়ে এখানে ব্রেকিং নিউজ আছে বন্ধুরা। আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা। পুজোর আগে নতুন চমক, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নানান জনমুখী প্রকল্প চালু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নারী, শিশু, ছাত্রছাত্রী, পুরুষ ও মহিলাদের জন্য নানান জনমুখী প্রকল্প চালু করেছে। রাজ্যে চালু থাকা নানান প্রকল্পের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 2021 বিধানসভা ভোট এবং 2024 লোকসভা ভোটে তৃণমূল সরকারের ভোটে জিততে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অনেকটাই সাহায্য করেছেন। অর্থাৎ 2021 বিধানসভা ভোট এবং 24 লোকসভা ভোটে তৃণমূল সরকার কিন্তু ভোট বাক্সে ছক্কা হাঁকিয়েছিল এই জনপ্রিয়মূলক প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি করে। সেটা আপনারা প্রত্যেকেই জানেন। 2026 সালে পশ্চিমবঙ্গে আবারও বিধানসভা ভোট রয়েছে। এই বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যবাসী মনে করেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা হয়তো আবারও বাড়ানো হতে পারে। এই ভাতা বাড়ানো নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও মহিলারা ভাতা বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন। অর্থাৎ এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু বাড়তে চলেছে 100% কারণ এর আগে আপনারা 2021 এবং 24 দেখেছেন যে ভোট বাক্সে ছক্কা হাঁকিয়েছিল তৃণমূল সরকার একমাত্র এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে, এবং তার কথা মতো অর্থাৎ মমতা ব্যানার্জি তার কথা মতো ভোটের আগেই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে এই বেড়ে যাওয়া টাকা কিন্তু পৌঁছে দিয়েছিলেন। অর্থাৎ যেটা কথা রেখেছিলেন সেটা কিন্তু কাজে করে দেখিয়েছিলেন। তো এবারে যেহেতু 2026 ভোট রয়েছে, সেহেতু অবশ্যই ভোটকে টার্গেট করে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু বাড়ানো হবেই 100%। তো বন্ধুরা, এবারে আসবো বার্ধক্য ভাতায় কি খুশির খবর রয়েছে। দেখুন, আরো একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। বাড়ছে সুবিধাভোগীদের সংখ্যা। বার্ধক্য ভাতা নিয়ে বাড়ছে সুবিধাভোগীদের সংখ্যা। বার্ধক্য ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের। বার্ধক্য ভাতা নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের বার্ধক্য ভাতা সরকারি প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। এবার রাজ্যের আরও 50,000 মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। নির্দিষ্ট পোর্টালে তাদের তথ্য আপলোডের কাজ শুরু হয়েছে।
60 বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিরা সাধারণত এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। মাসিক 1000 টাকা করে তাদেরকে দেওয়া হয়। পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে এই টাকা দেওয়া হয়ে থাকে। এই খাতে 60 থেকে 80 বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য কেন্দ্র কিছু সাহায্য করে থাকে। কেন্দ্রের তরফে দেওয়া হয় 200 টাকা, আর বাকি টাকা দিতে হয় রাজ্য সরকারকে। বার্ধক্য ভাতার জন্য মোট 150 কোটি টাকা রাজ্যের ভাড়া থেকে খরচ করা হয়ে থাকে। কেন্দ্রের প্রদেয় অর্থকেও ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার। সেই কারণে কেন্দ্রীয় পোর্টালে সেই সব সুবিধাভোগীদের নাম তোলার কাজ শুরু হয়েছে। দ্রুত এই কাজ শেষ করার নির্দেশ রয়েছে এবং খুব শীঘ্রই রাজ্যের 50,000 নতুন বার্ধক্য ভাতা সুবিধাভোগীর সংখ্যা হবে বলেই জানানো যাচ্ছে। তার মানে অর্থাৎ কেন্দ্র থেকে বাড়াক বা নাই বাড়াক, রাজ্য সরকার থেকে অর্থাৎ মমতাদি এবং অভিষেক দা ওনারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করবেন 100% আপনারা কনফার্ম থাকুন যে বার্ধক্য ভাতাও কিন্তু বাড়তে চলেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম, বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই কথা বারবার প্রকাশিত হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বাড়তে চলেছে, কৃষক বন্ধু বাড়তে চলেছে, বার্ধক্য ভাতা বাড়তে চলেছে। এবার আসা যাক প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা। প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার ক্ষেত্রেও একই খবর আছে। তো আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না, তো আপনাদের কাছে এটাই তুলে ধরলাম যে প্রত্যেকটা প্রতিবেদনে বর্তমান বলুন, চলুন আর একটা বর্তমান পত্রিকার নিউজ আপনাদের সামনে তুলে ধরি। সেখানে কি বলা হচ্ছে আপনারা এই খবরটা আপনাদের জানা দরকার। লক্ষ্মীর ভান্ডারের টাকা বিধবা ভাতার সঙ্গেও দেওয়া হবে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার এবং বিধবা ভাতা দুই পাবেন 60 বছরের কম বয়সী বিধবা মহিলারা। যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা 60 বছর বয়সের আগে পর্যন্ত কিন্তু বিধবা ভাতা পাবেন। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারও পাবেন এবং বিধবা ভাতাও পাবেন। 60 বছর যেই বয়স হয়ে যাবে, বিধবা ভাতা যেমন চলছিল বিধবা ভাতা তেমনই পাবেন এবং 60 বছর বয়সের পর থেকে লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়ে তাদের চালু হয়ে যাবে বার্ধক্য ভাতা, অর্থাৎ 2000 টাকা তারা কিন্তু পাবেন। অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বার্ধক্য ভাতায় টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে, বিধবা ভাতায় টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে, প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক ডাবল টাকা, মাস্টার স্ট্রোক, ডাবল বোনাস কবে পাবেন এবং কারা কারা পাবেন। দেখুন বন্ধুরা, যে সমস্ত প্রকল্পের টাকা এই সেপ্টেম্বর মাসে যারা যারা পায়নি তাদের প্রকল্পের টাকা পরবর্তী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিন্তু প্রত্যেককে দেওয়া হবে এবং এটা প্রতিবেদনে জানানো হয়েছে যে সেপ্টেম্বর মাস প্লাস অক্টোবর মাস, এই 2 মাসের টাকা কিন্তু আপনারা বোনাস আকারে ডবল পাবেন। যদি লক্ষ্মী ভান্ডারের টাকা কারো সেপ্টেম্বর মাসে আটকে থাকে, সেই টাকা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। আর যদি কারো বার্ধক্য ভাতার টাকা 1 মাস বাকি থাকে, অর্থাৎ আগস্ট মাসের বাকি থাকে, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর 2 মাসের প্লাস অক্টোবরের 1 মাসের 3 মাসের টাকা পর্যন্ত আপনারা কিন্তু পেতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন সংবাদ মাধ্যমে তার আলোচনা সভা থেকে তিনি এই নির্দেশ দিয়েছেন যে তার দপ্তরে, রাজ্য সরকারের দপ্তরের বিভিন্ন অফিসারদেরকে, বিভিন্ন দপ্তরের কর্মীদেরকে কিন্তু এই নির্দেশ দেওয়া রয়েছে যে পুজোর আগে, অর্থাৎ দুর্গা পুজো পড়ছে 7 তারিখ কি 8 তারিখ থেকে, তার আগে প্রত্যেকটা ভাতার টাকা, প্রত্যেকটা প্রকল্পের টাকা যেমন প্রত্যেকটা আমাদের গ্রাম বাংলার মানুষ যেমন পেয়ে যান, এই নির্দেশ কিন্তু রয়েছে। আর অলরেডি আপনারা দেখতে পেয়েছেন যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট রয়েছে শস্য বীমা প্রকল্পের ফর্ম জমা করার। তো শস্য বীমার প্রকল্পের ফর্ম কিন্তু জমা পড়ে গেছে। তো শস্য বীমার টাকাটা কিন্তু কিছুদিন দেরি হবে, কিন্তু যেই প্রকল্পগুলো রানিং আছে অর্থাৎ বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই প্রকল্পের টাকাগুলো কিন্তু পুজোর আগে প্রত্যেকে আপনারা আপ টু ডেট পেয়ে যাবেন। অর্থাৎ যার 2 মাসের বাকি আছে সে 2 মাসের পাবেন, যার 3 মাসের বাকি আছে তারা কিন্তু 3 মাসেরও টাকা কিন্তু পেয়ে যেতে পারেন। তো যদিও এই সম্বন্ধে কোনো সংবাদ মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েটলি একদম নির্দিষ্ট উল্লেখ করা হয়নি, তবু বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ থেকে একটা আইডিয়া করা হচ্ছে যে অবশ্যই কিন্তু পেয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। আর যদি আপনারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।